বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। মৌসুমি অফিসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে মাছ দিতে। একশো চালাকিয়া মাছ লাইনগুলোতে লাইনের দিকে মাছ দিয়ে আনি। তো চলো আমি এখন দিয়ে নেব মাছগুলো। দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন নুন হলুদ মাখা। চলো দেখো বন্ধুরা, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন নুন হলুদ মাখাবো। তো চলো ফার্স্টে আমি অত করে নুন দেব, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। জলটা ঝরে গেছে, আর আমি মাছটাকে ধরা তো মাখা যাবে না ভালো করে, তার জন্যে ভালো করে পাত্রের মধ্যে একটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো একদম জ্যান্ত। দেখো মাখানো হয়ে গেছে, চলো এখন রান্নায় যাবো। তো দেখো বন্ধুরা, মাছের নুন হলুদ লঙ্কা মাখিয়ে চলে এলাম মাছগুলো ভাজবো। আর এই যে মাছের জন্য এখানটা পেঁপে আর আলু কেটে নিয়েছি, ঝোল হবে জ্যান্ত মাছের ঝোল। আর এখানে কড়াতে তেল দিয়েছি, আর মাছগুলো একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর দু পিস আছে সেগুলোকে ভেজে এখন তুলে নেওয়া হচ্ছে। এখন কড়াতে তেল দেবো, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ ভেজে রেখেছি। এখন আলু পেঁপে আর গাজর দিয়ে মাছের ঝোল হবে। আলু পেঁপেটা একটু ভালো করে কষিয়ে নেবে, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো দেখো আলু পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আদা জিরে বাটা, আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখো বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, আর গন্ধ ছড়িয়ে দিয়েছে। আর এখন নেড়ে আর জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁপে। আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নিই। চল দিয়ে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা মাছের ঝোল তৈরি হয়ে গেছে, আর মাছের ঝোলটা নামিয়ে নেব। তো জ্যান্ত মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো।